আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যখন কবরস্থানে মাটি দিতে যাই, তো মাটি দিতে গিয়ে যুগ যুগ থেকে আমরা একটা কোরআন পাকের আয়াত দুয়া স্বরূপ পাঠ করি। আয়াতটা হচ্ছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পাঠ করেন কি করেন না? এখন ইউটিউবের মধ্যে মৌলবি এসে বলছেন এটা আয়াত পাঠ করে মাটি দেওয়া যাবে না। হাই রে বাবা, এতদিন তুই কোথায় ছিলি? 500-600 বছর, 1000 বছর পর্যন্ত শরীয়ত বুঝনেওয়ালা কেউ ছিল না, এর কথাও নেই। এতদিন পর্যন্ত ইসলাম বুঝনেওয়ালা ছিল না। 1450 বছর পর জন্ম নিয়ে বলছে এই আয়াত পড়া যাবে না, আর 1000 বছর পূর্বের মুহাদ্দিস বলছেন এই আয়াতটি পড়ে মাটি দেওয়া সুন্নাত। তাহলে আপনারা বলেন, এই যে বলছে এই আয়াত পড়া যাবে না, এ কি শরীয়ত প্রচার করলো না মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করলো? জোরে বলেন, ফিতনা সৃষ্টি করলো। আর আমরা যখন উত্তর দিব তো কিছু মানুষ বলবে এদের কোনো কাজ নাই। আরে কাজ তো আমাদের ছিল, যেটা পূর্বের ইসলাম আমরা তো সেটাতেই ছিলাম। তোমরা নতুন ইসলাম চালু করে মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করেছো, ফিতনা তৈরি করেছো, ফাসাদ তৈরি করেছো। তোমরা যদি মাসআলা জেনে থাকতে এই কথা বলতে না, আর যদি জেনে শুনে করো, তোমরা নবীর গোলামি করো না, তোমরা শয়তানির গোলামি করছো। না কি বলেন? কেউ যদি মাসলা জেনে শুনে ভুল বয়ান করে, ও নবীর উম্মত নয়, ও নবীর উম্মত নয়, ও শয়তানের গোলামি করতেছেন। যেই মাসলার ব্যাপারে তোমার জ্ঞান নাই, ওই মাসলার ব্যাপারে আলোচনা করো না। যেই মাসলার ব্যাপারে তোমার জ্ঞান আছে, ওই মাসলার ব্যাপারে তুমি আলোচনা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, আমাদের ইসলাম ধর্মে গায়রে আলিমের জন্য মসলা বয়ান করা হচ্ছে হারাম। যেই ব্যক্তি ইলম অর্জন করেনি, জ্ঞান অর্জন করেনি, ওই ব্যক্তির জন্য মাসলা দেওয়া হারাম। যেই ব্যক্তি মুফতির কোর্স করেননি, উসুলে ফতোয়া পড়েননি, ফতোয়ার কিতাব পড়েননি, ফতোয়া দেওয়ার নীতিমালা পড়েননি, ওই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া হারাম। কারণ ফতোয়া দিতে গিয়ে হালালকে যদি হারাম বলে দেয়, তো শরীয়তের মাসলা হচ্ছে কেউ যদি হালালকে জেনে শুনে হারাম বলে, হারামকে জেনে শুনে হালাল বলে, ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যায়। কথা বুঝতে পেরেছেন বাবা? তো একজন মাদ্রাসায় পড়েনি বা কওরির কাছে ইলম হাসিল করেনি, ডাইরেক্ট 2-4টা বাংলা কিতাব পড়ে নিজেকে মুহাদ্দিস মনে করছে। বাংলা কিতাব লেখা যদি জাহাঙ্গীর মৌলবীর থাকে, তাহলে জাহাঙ্গীর মৌলবী যেটা ঠিক লিখেছে ও ওটাকে ঠিক বলবে, যদিও ভুল হয়। নাকি বলেন? কারণ তার ক্ষমতা নাই যে অরিজিনাল আরবি কিতাব পড়ে নেবে। এই জন্য বিরাদর ইসলাম, আমি আপনাকে বলতে চাই, যারা বলে মিনহা খলাকনাকুম উক্ত আয়াতটি পাঠ করা মাটি দেওয়ার সময় বিদাত, আমি চ্যালেঞ্জ করে বলি তার 14 খানদান বিদাতি হবে। এই আয়াত পড়ে মাটি দেওয়া কোনোদিন বিদাত হবে না। দলিল আপনার আগে দিয়ে দেবো বাবা, দলিল দিচ্ছি শুনেন। ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহার মধ্যে হাদিসটি লিখেছেন, সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কন্যা হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ইন্তিকাল করলেন, তিনাকে মাটি দেওয়ার সময় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন আর মাটি দিলেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়ার সময় পাঠ করতে করতে আমার নবী মাটি দিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন কেউ আপনাকে বলবে হুজুর হাদিসটি দুর্বল, হাদিসটি জয়ীফ। হাদিসটি আমলযোগ্য কি আমলযোগ্য নয়, মুহাদ্দিস বেশি বুঝে না আজকের মৌলবি বেশি বুঝে? আজকে যারা বলে উক্ত আয়াত পড়ে মাটি দেওয়া যাবে না, তারা নিজেকে আহলে হাদিস বলে। আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি ইবনে বাজ, যিনাকে মুফতি আজমে সৌদি আরব বলা হয়েছে, মানে সৌদি আরবের সবচাইতে বড় মুফতি, গ্র্যান্ড মুফতি, তিনি নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে স্পষ্ট লিখছেন। তিনাকে প্রশ্ন করা হলো সওয়াল, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদাত দাফান। জিজ্ঞাসা করলেন মুফতি সাহেব, মানুষকে মাটি দেওয়ার সময়, দাফন করার সময় উক্ত আয়াতটি পাঠ করা কি? তো তিনি বলছেন হাজা সুন্নাতুন, এই আয়াত পড়ে মাটি দেওয়া সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তারপরে চলে আসেন
জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকারের মধ্যে লিখতেছেন, যখন তুমি মৃত্যু ব্যক্তিকে মাটি দিবে, মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার সময় এক লোক মাটি নিবে, পড়বে মিনহা খলাকনাকুম দিয়ে দিবে, দ্বিতীয় লোক মাটি নিবে ওয়া মিনহা নুখরিজুকুম দিয়ে দিবে, তৃতীয় লোক মাটি নেবেন ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে দিয়ে দিবে। তিনবারে পড়ে তিন লোক মাটি দিয়ে দিবে। উনি বলছেন এইভাবে মাটি দেওয়া সুন্নাতে মুস্তাহাব্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? ইমাম নববী, যাকে সবাই মানে। ইনি কৌরির ঘরের ব্যক্তিগত আলিম নয়, ইনি কৌরির বাড়ির আলিম নয়, ইনি কোনো ফিরকার আলিম নয়, ইনি কোনো দলের আলিম নয়, ইনি হচ্ছেন সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম নববী বলছেন এই আয়াত পড়ে মাটি দেওয়া সুন্নাতে মুস্তাহাব্বা। ইবনে বাস বলছেন এই আয়াতটি মাটি পড়ে মাটি দেওয়া সুন্নাত। তারপরে চলে আসেন 2.5 লক্ষ হাদিসের হাফিজ মক্কা মদিনার যিনি ইমাম ছিলেন ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি। কত লক্ষ হাদিসের হাফিজ? 2.5 লক্ষ হাদিসের হাফিজ ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখতেছেন, মানুষকে মাটি দেওয়ার সময়, দাফনের কাজ সম্পূর্ণ করে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম উক্ত আয়াতটি পাঠ করে মাটি দেওয়া, তিনি বলছেন ইস্তাহাব্বু, এটা হচ্ছে মুস্তাহাব, সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? এত বড় বড় মুহাদ্দিস, সৌদি আরবের সবচাইতে বড় মুফতি বলছেন সুন্নাত, ইমাম নববী বলছেন মুস্তাহাব, ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ বলছেন মুস্তাহাব। কেউ 2.5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 3.5 লক্ষ হাদিসের হাফিজ, ইনারা বলছে মুস্তাহাব। আর যে জীবনে মাদ্রাসা যায়নি, রাজমিস্ত্রি করে খেয়েছে, এ বেটা বলছে বিদআত। কারটা মানবেন বাবা? একটু জোরে বলেন না। মানে মুহাদ্দিস এদের চাইতে হাদিস কম বুঝতেন না, কি বলেন? তো আমার আপনার নবী বলেছেন কিয়ামতের পূর্বে কিছু জাহিল বের হবে, জাহিল, দাজ্জালুনা কাজ্জাবুন, কিছু দাজ্জাল বের হবে, কিছু কাজ্জাব বের হবে। তারা এমন এমন ফতোয়া দিবে, কথা বলবে, হাদিস পড়বে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে, এটা আমার নবীর হাদিস। তো এইভাবে আমরা বর্তমানে নতুন নতুন ফতোয়া শুনতে পাচ্ছি। এই ফতোয়াতে পড়ে যারা নিজের ঈমানকে বিক্রি করবে তাদের দুনিয়াও বেকার হয়ে যাবে, আখিরাতও বেকার হয়ে যাবে। ওই দলে কায়েম থাকতে হবে যেই দলে মুহাদ্দিস ছিল, যেই দলে ফকিহ ছিল, যেই দলে ইমামগণ ছিল। ওই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ।